প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। আজকের ৫৪ নং কম্পিউটার ট্রেনিং ক্লাসে স্বাগতম। এই ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেস এর ফাইল ইম্পোর্ট ও এক্সপোর্ট দেখব। ব্যবহারিক প্রক্রিয়া রয়েছে এক্সেল ফাইল অ্যাক্সেসে ইম্পোর্ট করে এনে তথ্য সুন্দরভাবে এন্ট্রি করা ও এক্সেল ফাইল অ্যাক্সেসে এক্সপোর্ট করে এক্সেল ফাইলে রূপান্তর করতে পারা। প্রথমে আমরা ২৫৯ কমান্ড 1.1 ফাইল এক্সপোর্টটা দেখব। প্রথমে আমরা এক্সেল ফাইল ওপেন করে এক্সটার্নাল ডাটা ক্লিক করে ইম্পোর্ট এক্সেল স্প্রেডশিট ক্লিক করে ব্রাউজ থেকে যে ফাইলটি আমরা নিয়ে আসব সেই ফাইলে ক্লিক করলাম। এটা পূর্বে থেকেই মাইক্রোসফট এক্সেলে সেভ করে রাখতে হবে। তারপরে ওপেন, ওকে, নেক্সট। ফার্স্ট রো কন্টেন্ট কলাম হেডিংয়ে ক্লিক করে ওকে, নেক্সট, নেক্সট, নেক্সট দিয়ে আমরা একটি ইম্পোর্ট টু টেবিল একটি নাম দিতে পারি, ফিনিশ, ক্লোজ। ফাইলটি আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। ডাবল ক্লিক করে আমরা দেখতে পারি যেটি মাইক্রোসফট এক্সেলে ছিল সেটি অ্যাক্সেসে চলে আসছে। তারপরে এক্সপোর্ট দেখব আমরা 1.2। প্রথমে চলে যাব আমরা এক্সটার্নাল ডাটা, এক্সপোর্ট টু এক্সেল। ব্রাউজ থেকে যেখানে আমরা যেই টেবিলে এক্সপোর্ট করব সেই টেবিলে যাব। তার পূর্বে আমরা ওপেন করে নিই একটা ফাইল, এখান থেকে করলে সুবিধা হবে। এক্সেল, ব্রাউজ, যেখানে রাখবো আমি, যেখানে এক্সপোর্ট করে দেব সেই ফাইল ক্লিক করে সেভ, তারপর হচ্ছে ওকে, ক্লোজ। এখন আমরা এক্সেলে গেলে সেই ফাইল ওপেন করলে দেখতে পারবো সেই ফাইলে চলে গেছে। এখানে চলে আসছে, এই ফাইলটা আমি এক্সপোর্ট করেছি। পরবর্তীতে পূর্বজ্ঞান যাচাই রয়েছে মাইক্রোসফট এক্সেলের শর্টকাটে লক করা, শীট লক করা কি যায় কীভাবে। প্রথমে আমরা কিবোর্ড থেকে অল্টার আর প্রেস করব, তারপরে PW এবং W, অল্টার W, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে ওকে। তারপরে কি পাসওয়ার্ড দিয়ে ওকে। এখন লক হয়ে গেছে। আমরা আরেকবার ট্রাই করি, অল্টার আর, PW, তারপর অল্টার W, পাসওয়ার্ড দিয়ে ওকে, একই পাসওয়ার্ড দিয়ে ওকে।